মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের রাজপরিবার থেকে উপহার পেতে যাচ্ছেন এক বিলাসবহুল উড়োজাহাজ, যা আখ্যায়িত করা হয়েছে উড়ন্ত প্রাসাদ হিসেবে। কিন্তু কোন স্বার্থে কাতারের রাজপরিবার থেকে এই বিলাসবহুল উড়োজাহাজ কিংবা উড়ন্ত প্রাসাদ পেতে যাচ্ছেন ট্রাম্প? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। কাতারের রাজপরিবার থেকে 40 কোটি মূল্যের একটি বিলাসবহুল বোয়িং 747-8 উড়োজাহাজ উপহার নেওয়ার সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন। হিলারি ক্লিনটন গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, কেউই $400 মিলিয়ন একটি উড়োজাহাজ বিনামূল্যে দেয় না, এর বিনিময়ে কিছু প্রত্যাশা অবশ্যই থাকে। কাতারের এই উপহার গ্রহণের ঘটনাকে ট্রাম্প প্রশাসনের স্বার্থপরতার উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন ডেমোক্রেট নেতারা। ক্যাপিটাল হিলে ডেমোক্রেট আইন প্রণেতারা এই সিদ্ধান্তের সমালোচনা করে একে দুর্নীতির প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন। তারা বলছেন, মার্কিন সংবিধানের বিদেশি উপহার গ্রহণ সংক্রান্ত বিধানের স্পষ্ট লঙ্ঘন হতে পারে এই সিদ্ধান্ত। 9 জন ডেমোক্রেটিক সিনেটর পেন্টাগনের কাছে ট্রাম্পের এই উপহার গ্রহণের সম্ভাব্য পরিকল্পনা এবং প্রতিরক্ষা বিভাগের ভূমিকা নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন। জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সিনেটররা এই উপহার নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। সিনেট ইন্টেলিজেন্স কমিটির সদস্য টড ইয়াং বলেছেন, আমার মনে হয় জাতীয় নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগ রয়েছে, যেমন শ্রবণ যন্ত্র অর্থাৎ লিসেনিং ডিভাইসের উপস্থিতি এবং নিরাপত্তা মানবদণ্ড। এগুলো গুরুত্ব সহকারে খতিয়ে দেখা উচিত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সিনেটর টেড ক্রুজ বলেছেন, এই উপহার গুপ্তচর বৃত্তি ও নজরদারির ঝুঁকি সৃষ্টি করতে পারে। তার মতে কাতারের পক্ষ থেকে এই ধরনের উপহার মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প এই উপহারটি এয়ারফোর্স ওয়ান হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন এবং প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর এটি ব্যক্তিগত ব্যবহারের জন্য রেখে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে মার্কিন প্রেসিডেন্টদের জন্য প্রাসঙ্গিক আইন অনুসারে মেয়াদ শেষে ব্যবহৃত সবকিছু প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে হস্তান্তর করতে হয়। রিপাবলিকান দলের কয়েকজন সিনেটরও ট্রাম্পের এই ইচ্ছার বিরোধিতা করেছেন। তারা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত মার্কিন সংবিধানের পরিপন্থী। সিনেটর টড ইয়াং একে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন এবং এ বিষয়ে সুনির্দিষ্ট তদন্তের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন। মার্কিন সংবিধান অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা বিদেশি রাজা বা রাষ্ট্রের কাছ থেকে উপহার গ্রহণ করতে পারবেন না। এই বিধানের উদ্দেশ্য হল সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখা এবং বিদেশি প্রভাব প্রতিরোধ করা। ট্রাম্পের এই সিদ্ধান্ত এবং এর সাথে সম্পর্কিত জাতীয় নিরাপত্তা ও সংবিধান লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শিহাব ইসলাম, এডিএন নিউজ।